আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব চাপা শুটকি দিয়ে মরিচ ভর্তার একটা অনেক মজার রেসিপি। তো কথা বেশি বাড়াবো না, আপনারা রেসিপিটা দেখে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি এখানে নিয়েছি 8-10টার মতো শুকনো মরিচ। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, আর চেষ্টা করবেন মরিচগুলো 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখার। যত বেশি ভিজবে তত মরিচটা পিষে নিতে সুবিধা হবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই আমার কিছুটা কষ্ট হয়েছে পিষে নিতে। তো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর যখন একটু নরম হয়ে আসবে, আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিব। এতে আমি এখানে সবগুলো মরিচের বোটাটা ছাড়িয়ে নিয়েছি। এখন শিলপাটায় আমি মরিচগুলোকে একটু পিষে নিব, তবে আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। এটা আরও একটা প্রসেস আছে, আপনারা চাইলে মরিচগুলোকে সিদ্ধ করে নিতে পারেন, তবে কাঁচাটা খুব বেশি ভালো লাগে। এটা একবার পিষে নেওয়ার পর এরকম অনেকটা আস্তে আস্তে আছে, কয়েকবার পিষে নিতে হবে একটা সফট পেস্টের মতো রেডি করার জন্য। আর আপনারা অবশ্যই মরিচটা হাত দিয়ে ধরবেন না, এরকম একটা চামচ কিংবা স্প্যাচুলার ইউজ করবেন। এরপর আমি আরও একবার মরিচটাকে পিষে নিব। আমার প্রায় 4 বারের মতো মরিচটাকে পিষে নিতে হয়েছিল, তবে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে তেমন একটা সময় লাগে না। এই তো দ্বিতীয়বার করে নেওয়ার পর এরকম একটা টেক্সচার এসেছে। এখন এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 8-10টা রসুনের কোয়া। এখানে কাঁচা রসুনটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি এখানে নিয়েছি চাপা শুটকি। আমি শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি জানি না কাদের গ্রামে এটাকে কি শুটকি বলে, তবে আমাদের গ্রামে এটাকে পাতা শুটকিও বলে। এরপর আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা। এটাকে আমি যতটুকু জানি বিলাতি ধনিয়া পাতা বলে। এই ধনিয়া পাতাটাই মূলত ভর্তার আসল টেস্টটা আনে, তাই অবশ্যই এই ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে আমি আবারও একবার পিষে নিচ্ছি, আর অবশ্যই আপনারা স্প্যাচুলারটা ইউজ করবেন, হাতে ধরবেন না। এটা আমার প্রথমবার ভুলের কারণে আমার হাত ফুলে পর্যন্ত গিয়েছিল, তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এটা আমি আবার একবার পিষে নিয়েছি। এই পর্যায়ে এটা খাওয়া যাবে, তবে আমি আরও একটু স্মুথ টেক্সচারের জন্য আবার একবার পিষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ক্রিমি একটা টেক্সচারে চলে এসেছে। এই পর্যায়ে এটা একদমই রেডি। এই তো ভর্তাগুলোকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। যেহেতু আমরা এখানে কাঁচা মাছটা ব্যবহার করেছি, তাই এটা এভাবে খাবার উপযুক্ত না। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন। এরপরে আমাদের ভর্তার যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। তেলটা ভর্তার সাথে একদম পুরোপুরি মিক্স হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে, আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিট এটাকে একটু কুক করে নিব, যাতে করে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন তেলটা ভর্তার সাথে একদম মিক্স হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা খুব ভালোভাবে ভর্তার সাথে মিক্স করে নিব। ভর্তাটা কুক হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। আর এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন খেতে পারবেন। এই তো আমাদের আজকের ভর্তাটা রেডি। এটা গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখবেন, অসম্ভব মজার একটা ভর্তা। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।